আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আর রহমান, এই সূরা আর রহমানের 1 থেকে 6 নম্বর আয়াত তেলাওয়াত করব। এর আয়াতের অর্থ এবং এর প্রেক্ষাপট নিয়ে আল্লাহ রাসূল কি বলেছেন, ইলম সম্পর্কে, এই দিন সম্পর্কে, ইলম অর্জন সম্পর্কে কি কথা বলেছেন আমরা একটু শুনব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আর রহমানের 1 থেকে 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। কথাটা কার? আল্লাহ পাকের কথা। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, পরম দয়াময় আল্লাহ, যিনি আমাদেরকে পবিত্র কোরআন শিক্ষা দান করেছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন বান্দাকে কোরআনওয়ালা, কোরআন পড়নেওয়ালা বানাবেন। এই পবিত্র কোরআন সবার সিনায় থাকে না, সবাই পড়তে পারে না। এই কোরআন যদি সবাই পড়তে পারত, সকলেই কোরআনের সংস্পর্শে থাকতো। আবার কিছু কিছু মানুষ আছে কোরআন পড়তে পারে কিন্তু রমজান মাস আসলে ধরে, এছাড়া ধরে না। কোরআনকে সেই তাকে রেখে দেয়। অথচ কোরআন তো তাকে রাখার জিনিস নয়, এটা হচ্ছে পড়ার জিনিস, পঠিত, বারবার তেলাওয়াত করবে। এই সূরা ফাতিহা কেউ বলছেন আজ পর্যন্ত? ভোলার জিনিস না, পঠিত কোরআন, বারবার এই সূরা তেলাওয়াত করতে হয়। সূরা ফাতিহা, ফাতিহাটাই এমন একটা সূরা যেই ফাতিহা নামাজের প্রথমে রাকাতের শুরুতে না পড়লে নামাজ হবে না। এমন একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে ফিট করে দিয়েছেন। এই সূরা ফাতিহার পরে 14টি সূরার যে কোনো সূরা তেলাওয়াত করবেন, নামাজ হবে। আর এই সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য একটি সূরা পড়েন, নামাজ হবে না। সেই সূরা ফাতিহা আজ পর্যন্ত কেউ ভোলে নাই। একবার যে মুখস্থ করেছে আর ভোলার নয়, আর কেউই ভুলবে না। সেই পবিত্র কোরআন থেকে কথা বলবো। এই আল্লাহ পাক কি বলছেন, যে পরম দয়াময় আল্লাহ, যিনি আমাদেরকে পবিত্র কোরআন শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ সৃষ্টি করেছি এবং তাকে কথা বলার বাকশক্তি, কথা বলার ব্যক্ত এবং ব্যাখ্যা করার মতো শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়েছি। যে কথা বলতেছি ব্যক্ত এবং ব্যাখ্যা করার মতো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসমান এবং জমিন, চন্দ্র সূর্য আল্লাহ পাকের গতি অনুযায়ী, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, তার সিদ্ধান্ত অনুযায়ী নিজ নিজ আপন গতিতে তারা নিয়োজিত রয়েছে। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আরো বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আরো বলেন, এই তারকারাজি, বৃক্ষ, তরুলতা সবই আল্লাহ পাকের সিজদারত আছেন। সুবহানাল্লাহ। অন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলছেন যে এই তারকারাজি, বৃক্ষ, তরুলতা সবই আল্লাহ পাকের সিজদায় নিয়োজিত রয়েছে। আর আমরা শ্রেষ্ঠ মানুষ হয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেই না। আল্লাহ বলছেন কি, শুধু যে মানুষ সিজদা করে তা নয়, আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব 18,000 মাখলুকাত সবাই আল্লাহ পাককে সিজদা করে, আল্লাহ পাককে সিজদা করে। সেই কথাগুলো কত গভীরের কথা, কত ডিপের কথা। এই কথাগুলো আমাদের কেন বুঝে আসে না, কেন আমরা মানি না? এই যে বাউল সরকার এই যে কথাগুলো বলল, যে আল্লাহ পাকের কথার কাজে কোনো মিল নাই, নাউজুবিল্লাহ বলেন। আবার আল্লাহর সাথে যদি পাল্লা দিতে হয় তার আরেকজন আল্লাহ লাগে, এই কথাটাও সেই আহাম্মক নাস্তিক এই কথাটা বললেন। কেমন
আবার একথাও বলছে যে নবীরে নাকি গান শুনছে, নবীরেও নাকি গান শুনে। নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরকম নাস্তিক বহু জায়গায় আছে। এক এক সময় এক একটা কথা বের করে, যা তাদেরকে সমাজবাসী, এলাকাবাসী সবাই তাকে ঘন দোলাই দেয়। কারণ আল্লাহ আল্লাহ রাসূলকে কটূক্তি করে তারা কথা বলবে, মুসলমান সহ্য করতে পারে না, ঠিক কিনা? মুসলমানেরা বরদাস্ত করতে পারে না। অথচ আল্লাহ বলছেন যে তারকারাজি এবং বৃক্ষ, তরুলতা পর্যন্ত, গাছ বৃক্ষ সকলেই আল্লাহ পাকের সেজদারত আছেন। সুবহানাল্লাহ। আমাদের সেজদা করতে হবে কি হবে না? আমরা হলাম শ্রেষ্ঠ মানুষ, জিন এবং ইনসান আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই শ্রেষ্ঠ হিসাবে আমাদের অনেক দায় দায়িত্ব আছে, অনেক দায় দায়িত্ব আছে। এই দায় দায়িত্বগুলি যেন আমরা সকলে পালন করতে পারি। চিল্লায়ে বলুন আমিন।